হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাস কিচেনে তোমাদের সবাইকে আরও একটা নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ময়দা দিয়ে মিষ্টি বানানোর রেসিপি। এটা কিন্তু খেতে খুব ভালো হয় এবং খেতে সুস্বাদু হয়, আর এটা কিন্তু বানানো খুব সহজ। তো তোমরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি সবার ভালো লাগবে। আর এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এক বাটি জল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। দেখো, একটা ছোটো বাটির এক বাটি। এবার জলটা ফুটতে শুরু করেছে দেখো। এবার ওই বাটিটি মাপ করে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার জলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে ভালো করে জলের সাথে মাখিয়ে নিতে হবে। দেখো, আমি যেমনভাবে মাখাচ্ছি ওই রকমভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখাতে মাখতে এক সময় একটা ডোতে পরিণত হবে। দেখো, একটা ডোর আকার নিয়ে নিয়েছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এইভাবে ময়দাটাকে গরম জলে মেখে নিলে পারে বেশ এটা ময়দাটা বেশ নরম হয়। দেখো, মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। দেখো, আমি মাখতে শুরু করে দিয়েছি ময়দার ডোটাকে। দেখো, এইভাবে কিছু সময় ধরে মাখতে মাখতে একটা নরম ডোতে পরিণত হবে। এবার আমি এই পাত্রের থেকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি আরও কিছু সময় ধরে এটাকে মাখতে থাকছি। দেখো, এবার এর ময়দার ভিতরে আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দেব। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো। এর ময়দার সাথে আমি বেকিং সোডাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। এবার ঘিটাকে ময়দার সাথে আমি ভালো করে মেখে নেব আরও কিছু সময় ধরে। ময়দাটাকে যত সময় ধরে মাখা হবে তত ভালো হবে, নরম হবে ময়দাটা, আর মিষ্টিগুলো ভালো হবে। দেখো, মাখতে মাখতে একটা নরম ডোতে পরিণত হয়েছে। তো এইভাবে আমি আর একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার দেখো, আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি চপিং বোর্ডের ওপর রেখে আর একটু মেখে নেব ভালো করে। গোল করে আমি একটু চ্যাপটা করে নেব। দেখো, হাত দিয়ে দিয়ে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি একটু বেলুন দিয়ে বেলে নেব। দেখো, বেলে নিয়েছি আমি অল্প একটু। এবার আমি একটা ছুরির সাহায্যে ধারগুলো কেটে বাদ দিয়ে দেব, দিয়ে একটা চৌকো শেপ দিয়ে দেব। এই যে ময়দাটা আমি সাইড থেকে কেটে বাদ দিয়েছি, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটার থেকেও আমি মিষ্টিগুলো বানাবো। এবার দেখো, চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার ছুরি দিয়ে আমি লম্বা লম্বি করে কেটে নেব ময়দাটাকে। ময়দা যেভাবে বেলেছি তোমরাও এইভাবেই বেলবে, চৌকো শেপ দিয়ে। দেখো, আমি লম্বা করে কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে। এবার দেখো, আমি একটা নিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে চৌকো শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখো, কেটে নিয়েছি। আর যেগুলো সাইড থেকে কেটে বাদ দিয়েছিলাম এগুলোও আমি কেটে নেব এরকমভাবে, একইভাবে। দেখো, কাটা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি ওর ভিতরে ময়দা আর মিষ্টিগুলো দিয়ে দেব।
ভাজতে দিয়ে দেব। দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি অল্প কিছু প্রথমে ভেজে নেব আর বাদ বাকিটা পরে ভেজে নেব। দেখো কি সুন্দর ময়দার টুকরোগুলো কি সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে আর নিচের দিকটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবার আমি উল্টিয়ে দেবো এগুলো এক পাশ দুপাশ করে। দেখো আস্তে আস্তে লাল লাল কালার হয়ে আসছে। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার প্রায় আর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোও একইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার এই যে ধার ধারগুলো ছেড়ে ছেড়ে এসেছে, বুঝবে যে এরকম হলে ভাজাটা পারফেক্ট হবে। এবার আমি আরও একবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এক বাটি চিনি দিয়ে দিলাম কড়াইতে। এবার ওই বাটিটি মাপ করে হাফ বাটি মতো আমি জল দিয়ে দিলাম চিনির ভিতরে। এবার দেখো রসটা ফুটতে শুরু করেছে, চিনির যে রসটা বানাচ্ছি আমি। এবার কিছুক্ষণ ফুটতে থাক, কিছু সময় পরে আবার দেখাচ্ছি। দেখো ভালো ফুটতে শুরু করেছে। আমি এর মাঝে আবার একটু এলাচ দানার গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। এবার রসটা আমার পুরো রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ভেজে রাখা ময়দার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো তোমাদের 5 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি। মেশানোর 5 মিনিট পরে আসছি ফিরে। দেখো 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, রসটা পুরো টেনে নিয়েছে। এবার আমি একটা প্লেটে দেখো রেখে দিচ্ছি। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে মিষ্টিগুলো খেতে।